এসআইআর শুরুর আগেই রাজ্যের একাধিক বুথ লেভেল অফিসারকে শোকজ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, অনেক বিএলও এই কাজে আগ্রহ দেখাননি এবং দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন। সেই কারণে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন। কমিশনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে প্রয়োজনে নেওয়া হবে পুলিশি সহায়তা। ইতিমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে এক প্রস্থ বৈঠক সেরেছে কমিশন। বৈঠকে স্পষ্ট বলা হয়েছে, কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, রাজ্যে এসআইআর শুরুর প্রক্রিয়ার আগেই যেরকম একদিকে বিভিন্ন কাজ চলছে, গত মাসেই আমরা দেখেছিলাম যে জাতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল তারা রাজ্যে এসে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন। তার পাশাপাশি একাধিক বিএলও এবং বিএলএদের সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন। তার পাশাপাশি তাদের যে কাজ, সেই কাজের ট্রেনিংও কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তার পরবর্তীতে একাধিক বিএলও তারা কিন্তু তাদের যে এসআইআর সংক্রান্ত কাজ, সেই কাজে অনীহা দেখাচ্ছেন। তার জন্যই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে তাদেরকে শোকজ করা হয়েছে। প্রায় শতাধিক বিএলওকে শোকজ করা হয়েছে, তেমনটাই নির্বাচন কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ যেটা আমরা জানতে পারছি যে গত দিনেই আমরা দেখেছি সরকারি কর্মচারীদের একটি সংগঠন তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছিল। কারণ এই বিএলওরা তারা কাজ করতে ভয় পাচ্ছেন। রাজ্যের শাসক দল একদিকে তাদেরকে হুঙ্কার দিচ্ছে, অন্যদিকে রাজ্যের বিরোধী দল তারাও কিন্তু এই বিএলওদের হুঙ্কার দিচ্ছেন। তাদের নিরাপত্তা নেই এবং বিএলওদের যে কাজ, বিভিন্ন জায়গায় গিয়ে নাম নথিভুক্ত করা এবং এসআইআর সংক্রান্ত যে সমস্ত কাজ, সেই সংক্রান্ত কাজে রাজ্যের যে জায়গাগুলিতে গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, যে জায়গাগুলি অসংরক্ষিত, অর্থাৎ যেখানে রাজনৈতিক প্রভাব বেশি, গত নির্বাচনগুলিতে যেখানে হানাহানি, মারপিট, খুনোখুনির মতো ঘটনা ঘটেছে, ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত জায়গাগুলি উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই সমস্ত জায়গায় বিএলওদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। সেই নিয়ে কিন্তু আমরা দেখেছি গত দিনেই সরকারি কর্মচারীদের একটি সংগঠন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে কিন্তু ডেপুটেশন দিয়েছে এবং যেহেতু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনটাই তার জন্যই কিন্তু বিএলওরা এই কাজে অনীহা দেখাচ্ছেন, তেমনটাই মনে করছে একটি মহল। এবং যার জেরেই কিন্তু বিএলওদের এতজন বিএলও যদি কাজে অনীহা দেখান, কার্যত নির্বাচন কমিশন কিন্তু এই যে এসআইআর প্রক্রিয়া সেটা সম্পূর্ণই করতে পারবে না, তাদের কাজ তারা ঠিকমতো করতেই পারবে না। যার জেরেই কিন্তু এই যে বিএলওরা তারা যারা কাজে অনীহা দেখাচ্ছেন তাদেরকে শোকজ করা হয়েছে। তারা কেন নাম দিতে চাইছেন না বিএলওদের কাজে, সেইটা জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানতে চাই। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, এসআইআর শুরুর আগেই রাজ্যের একাধিক বুথ লেভেল অফিসারকে শোকজ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, অনেক বিএলও এই কাজে আগ্রহ দেখাননি এবং দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন, আর সেই কারণেই তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন।